আমার আপনার নবীজির চারিত্রিক সত্যায়ন আল্লাহ তাআলা নিজে করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্য কেমন? কথা শেষ করে দিব এখনই, নামাজের সময়। একটু খেয়াল করেন, কাফেররা আমার আপনার নবীকে বারবার হত্যার অপচেষ্টা করেছে। নবীজি নামাজে সেজদায় নবীজির মাথার উপরে নাড়ি ভুড়ি চাপায় দিছে, যাতে করে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। নবীজির গলার সাথে কাপড় পেঁচায় ধরছে, যাতে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক নির্বাচন করা হয়েছে, সম্মিলিতভাবে নবীজিকে হত্যার অপচেষ্টা তারা করেছে। কিন্তু ইতিহাস এই কথা বলে যে মক্কার মুশরিকেরা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে ঠিক, কিন্তু তারা কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে না। কাফেররা হত্যা করার চেষ্টা করছে, কিন্তু অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষটার চরিত্র কেমন ছিল? এজন্য আমার আপনার নবী নিজেও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার আপনার নবীর আগে সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী এমনটা নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এজন্য নবীজির সিরাত জীবনী হলো এমন এক জীবনী যে মানব জীবনের যে কোনো সমস্যার প্র্যাকটিক্যাল সমাধান নবীর জীবন থেকে পাওয়া যায়। কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে, এটা আমরা সবাই জানি। শুধু মুসলিম জানে তা না, অমুসলিমও জানে। 3 প্রশ্ন করবে। এক প্রশ্ন বলে, মার রব্বুকা, তোমার রব কে? দ্বিতীয় প্রশ্ন, ওমা দীনুক, তোমার দিন কি? তৃতীয় প্রশ্ন নবীজিকে দেখিয়ে বলা হবে, মা হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। অথবা জিজ্ঞাসা করা হবে, ওমান নাবিয়ুক, তোমার নবীকে? এই 3টি প্রশ্নের জবাব যেই মুসলমান মোটামুটি বুঝে সে জানে। শুধু তাই না, এই 3 প্রশ্নের জবাব যদি অমুসলিমদেরকে জিজ্ঞাসা করা হয় তারাও বলতে পারবে, জবাব দিতে পারবে। কিন্তু বাস্তবতা হলো, যদিও এই প্রশ্ন জানা, প্রশ্নের জবাবগুলো জানা, কিন্তু জায়গা মতো গিয়ে এই প্রশ্নের জবাব দেওয়া বড় কঠিন হয়ে যাবে। কেন? কারণ দুনিয়ার প্রশ্নের জবাবের সম্পৃক্ততা লেখাপড়ার সাথে। পরীক্ষার হলে গিয়ে কে জবাব দিতে পারবে বেশি? বলে যে ভালো মতো লেখাপড়া করছে বেশি, ক্লাস ঠিক মতো করছে, লেখাপড়া ঠিক মতো করছে, ও পরীক্ষার হলে গিয়ে দেখবে প্রশ্ন যেটাই পড়ে ওইটারই জবাব দিতে পারে। আবার অনেকে আছে দুনিয়ার মধ্যে পরীক্ষার হলের মধ্যে নকল নিয়ে যায়। নকল যখন দেখে যে প্রশ্নের আলোকে আমার নকলগুলার মধ্যে জবাব বাইদা গেছে, ও জবাব দিয়া দিতে পারে, তাহলে দুনিয়ার পরীক্ষার হলের মধ্যে দুনিয়ার পরীক্ষার প্রশ্নের জবাব এটা মুখস্থ করলে দেওয়া যায়। কারণ এই জবাব দেওয়ার সম্পৃক্ততা হলো লেখাপড়ার সাথে। কিন্তু কবরের 3 প্রশ্নের জবাব এটা লেখাপড়া আর মুখস্থের সাথে সম্পৃক্ত নয়। বলে এই 3 প্রশ্নের জবাব হলো দুনিয়ার আমলের সাথে সম্পৃক্ত বিষয়। এজন্য কোন ব্যক্তি যদি এই 3 প্রশ্নের খবর নাও জানে, যে বধির, কানে শুনে নাই, কানে শুনতেই পায় না, ও তো কোনোদিন এই প্রশ্ন শুনে নাই যে কবরে তার এই 3 প্রশ্ন করা হবে, কিন্তু বোধ ছিল, আকল ছিল। এই আকল রে কাজে খাটায়া আল্লাহকে রব বলে স্বীকার করে নিস, সাথে সাথে ইসলামের উপরে নিজেকে পরিচালিত করছে, নবীজির আদর্শের উপরে নিজেকে গড়ে তুলছে। এই লোকটা কোনোদিন তার কানে শুনে নাই কবরে এই 3 প্রশ্ন করা হবে। বলে ওই লোকটা কিন্তু কর্ম করছে ওই 3 প্রশ্নের আলোকে দুনিয়ায়। তাহলে ওই বধির লোক যে দুনিয়ার হায়াতে কোনোদিন এই 3 প্রশ্নের কথা শুনে নাই, বলে ওই লোকটারে যখন কবরে প্রশ্ন করা হবে ও সুন্দরভাবে এই 3 প্রশ্নের জবাব দিয়া দিবে। তাহলে কবরে যদি জবাব দিতে হয় আমার দিন ইসলাম,
তাহলে দুনিয়ার জগতেও আমাকে আপনাকে নিজেকে ইসলামের আলোকে সুসজ্জিত করতে হবে। আমাদের কিছু ভাই, বড়দের কথা শোনাইতেছি আর কি, আমাদের কিছু ভাইয়ের এই বিষয়টার ব্যাপারে একটু বুঝের কমতি আছে মনে হয়। এটা বড়দের কথা আমি বলতেছি, আমার কথা না। কোন হিসাবে কমতি আছে? আমরা অনেক মানুষ ব্যক্তিগত জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার ক্ষেত্রেও অপেক্ষা করতেছি কখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে। তার মানে আমি মনে করতেছি কি, যে আমি নিজেরে ইসলামের উপরে সুসজ্জিত করব কখন? বলে যখন রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা হবে। কিন্তু ইসলামের এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলো আমল করার জন্য সংঘবদ্ধ হওয়ার দরকার নাই, রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় আসার দরকার নাই, এটার সম্পৃক্ততা আমার নিজের সাথে। আমি নামাজ পড়বো, নামাজ পড়তে হবে, এটা ফরজ আদেশ আল্লাহর। এখন যদি আমারে কেউ যদি বলে ভাই নামাজ পড়বা না কেন, নামাজ পড়ো না কেন, বলে ইসলাম আগে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক এরপরে নামাজ পড়বো, কাজ হবে না। কারণ এইটার আদেশ আমার নিজের সাথে। আমি হারাম হালাল বেছে চলি, হালালটা গ্রহণ করি, হারামটা ত্যাগ করি, এটা আমার নিজের সাথে। সুদ ইসলামে হারাম, আমি সুদ খাই না। ঘুষ ইসলামে হারাম, আমি ঘুষ খাই না। অন্যেরটা মেরে খাওয়া হারাম, আমি অন্যেরটা মেরে খাই না। আমার পরিবার পরিজন যারা আছে, যাদেরকে পর্দা করানোর দরকার, আমি তাদের পর্দা করাই। বলে এই আমলগুলো, কর্মগুলো ব্যক্তির নিজের সাথে সম্পৃক্ত। এখন আমি আপনি যদি এই কর্মগুলাকেও চিন্তা করি রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পর এরপরে আমল শুরু করব, তাহলে এই চিন্তা যদি আমরা করি তাহলে অবশ্যই আমরা বোকার স্বর্গে বসবাস করতেছি। এজন্য ইসলামের যেই বিষয়গুলো আমার আমল করার ক্ষেত্রে কোনো বাধা নাই, কোনো বাধা নাই। এই বিষয়গুলো আমার আমল তো করতেই হবে, সাথে সাথে কোরআন সুন্নাহর আলোকে যেন গোটা পৃথিবী পরিচালিত হয়, এজন্য নিজের অবস্থান থেকে চেষ্টা প্রচেষ্টার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া অব্যাহত রাখতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ডের মধ্যে একটা ব্যাঙ আইসা এক পাশের থেকে প্রস্রাব, পানি মধ্যে যায় আর আইসা ওই জায়গায় প্রস্রাব করে। বলে যেই অগ্নিকুণ্ডের ব্যাপারে বলা হয় 2 মাইল উপর দিয়ে পাখি উড়া গেলে পাখি পুড়া ওর মধ্যে পড়ে যেত। ব্যাঙের প্রস্রাবে কি ওইটা নিভা সম্ভব? সম্ভব না। এখন ব্যাঙ কেন প্রস্রাব করতেছে? বলে ব্যাঙের তো ক্ষমতা আল্লাহ অতটুক দিছে যে ও খালের মধ্যে, কুয়ার মধ্যে গিয়া একটু পানি লোড দিয়া আইসা ওইটুক ছাড়তে পারবে, এর চেয়ে তার আর বেশি তৌফিক নাই, আল্লাহ ওরে দেয় নাই। ও ওই চিন্তা করতেছে যে আমার খলিল, আল্লাহ যদি বলে আমার খলিল নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল, তুমি কি করছিলা? ওই দিন যেন জবাব দেওয়াটা আমার জন্য সহজ হয়ে যায় যে আল্লাহ আমারে তো তৌফিক দিছেন এতটুক, আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছি, আমারে যে দায়িত্ব দিছেন আমি এটা পালন করেছি। এজন্য আমি আপনি পরিপূর্ণ দ্বীনের উপরে যতটুকু চলতে কোনো বাধা নাই, আমার পরিবারের সাথে, ব্যক্তির সাথে সম্পৃক্ত এতটুকু আমল করার পর রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার প্রচেষ্টার সাথে সাথে দোয়া কতটুকু করেছি, যদি নিজে ব্যক্তিগত জীবনে যতটুকু সম্ভব ইসলাম প্রতিষ্ঠিত না করি, আমল না করি, আর যদি প্রচেষ্টার সাথে সাথে আল্লাহর কাছে দোয়া না করি, তাহলে কিয়ামতে ধরা পড়ে যাইতে হবে আমাদের যে তোমার দিন তো ইসলাম ছিল জীবন ব্যবস্থা, যেখানে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, কূটনীতি, পৌরনীতি, পরিবার নীতি, পরিবেশ নীতি, সব কিছুর সমাধান ইসলামের মধ্যে আছে না নাই? আমরা কতটুকু চলেছিলাম আর যতটুকু পারি নাই ওইটুকু প্রচেষ্টা করে কতটুকু প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলাম, এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। এজন্য আমরা প্রত্যেকেই নিজের অবস্থান থেকে পরিপূর্ণ ইসলামের আলোকে আমরা নিজেদের সুসজ্জিত করব ইনশাআল্লাহ। তাহলে কোনো মতে আল্লাহর কাছে বলা যাইতে পারে আল্লাহ যতটুকু নিজে আমল করা সম্ভব ততটুকু তো করছি, আর দোয়া করেছি, আমরা তো দুর্বল, প্রচেষ্টা করেছি, এর বাইরে তো আমার সামর্থ্য ছিল না, হয়তো আল্লাহর কাছে মাপ পাওয়া যাইতে পারে। কিন্তু আমি যদি ব্যক্তিগত পারিবারিক জীবনে ইসলামী অনুশাসনের মধ্যে না এসে
ইসলাম প্রতিষ্ঠিত হবে এই অপেক্ষায় বসে বসে দিনক্ষণ গণনা করি, তাহলে কিয়ামতে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে। তাহলে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমার আপনার নবীজির মাধ্যমে এক নাম্বার আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতা প্রদান করেছেন, জীবন ব্যবস্থার পূর্ণতা প্রদান করেছেন। এই জন্য ইসলাম হলো এমন এক জীবন ব্যবস্থা, মানব জীবনের এমন কোনো দিক খুঁজে পাওয়া যাবে না যে এই সমস্যার সমাধানটা ইসলামের মধ্যে নাই। মানব জীবনের সকল সমস্যার সমাধান ইসলামে আছে, এটা বিশ্বাস করতেই হবে। তাহলে 2 নম্বরে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন নিয়ামতের। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ তাআলা শরীয়তের পূর্ণতার পাশাপাশি নিয়ামতের পূর্ণতার ঘোষণা দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম, সাথে সাথে ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামত পরিপূর্ণ করে দিলাম। তাহলে শরীয়ত সাথে সাথে আসছে নিয়ামতের কথা। কেন? বাস্তবতা হলো আমার আপনার হায়াতের এমন একটা মুহূর্ত অতিবাহিত হয় না যেই মুহূর্তে আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করি না। তবে যদি পরিপূর্ণ শরীয়ত মানতে পারি তবেই আল্লাহ তাআলার পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত পাওয়া যাবে। আল্লাহর নিয়ামত পরিপূর্ণ পাওয়া যাবে কখন? বলে পরিপূর্ণ শরীয়ত মানা যাবে যখন। শরীয়ত এর উপরে যদি চলা যায়, দ্বীনের উপরে যদি চলা যায়, আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজাগুলো খুলে দেয়। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ, যদি এই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। তাহলে আসমান জমিনের বরকতের দরজা যদি আল্লাহর পক্ষ থেকে খোলাতে হয় তাহলে ঈমান লাগবে, তাকওয়া লাগবে। এখন শরীয়তের সাথে সাথে নিয়ামত পাওয়া যাবে কেমনে? এর একটা উদাহরণ, অনেক দূরের বিষয় না, একেবারে কাছাকাছি সময়ের একটা উদাহরণ দিই। যেমন এই পৃথিবীতে একটি দেশ আছে, এই দুনিয়ার হিসাবে ক্ষমতার দিক দিয়ে যারা সবচাইতে ক্ষমতাধর দেশ, সুপ্রিম পাওয়ারের অধিকারী আমেরিকা এখন পর্যন্ত। আমেরিকা তার একটি সম্মিলিত সেনাবাহিনী আছে যারে আমরা ন্যাটো নামে চিনি। ইউরোপের অনেকগুলো দেশ মিলে একটা যৌথ সেনাবাহিনী। আমেরিকার নেতৃত্বে এই ন্যাটো জোট ওই দেশটাতে প্রায় 2 যুগ 22 বছরের কাছাকাছি একাধারে এমন কোনো দিন নাই যে ওই দেশে তারা বোমা হামলা করে নাই, বিমান হামলা করে নাই, তছনছ করে নাই, ধ্বংসযজ্ঞ চালায় নাই। 22 বছরের উপরে। বলেন তো সেই দেশটার নাম কি? আফগানিস্তান। 22 বছর পরে যখন তারা হিসাব নিকাশ করতেছে, যে দেখতেছে এই 22টা বছর আমাদের শুধু লস, আমাদের শুধু লস প্রজেক্ট, আমরা ওদের মেরেছি ঠিক কিন্তু নিশ্চিহ্ন করে দিতে পারি নাই। প্রকৃত ইমানদার যারা, এরা মরে গেলে হেরে যায় না। আমরা অনেক সময় মনে করি মারা যাওয়া মানে হেরে যাওয়া, বিষয়টা তো এমন নয়। কোরআনুল কারীমে আর একটা ঘটনা আসছে সূরা বুরুজের মধ্যে, আসহাবে উখদুদের ঘটনা। এইখানে বাদশাহ ইউসুফ জুরনওয়াজ আব্দুল্লাহ বিন তামের মেরে ফেলছে। লম্বা ইতিহাস, সর্বশেষ কথা বলতেছি। যখন বাদশাহ আব্দুল্লাহ বিন তামেরকে বারবার চেষ্টা করেও হত্যা করতে পারতেছে না, আব্দুল্লাহ বিন তামের তাওহীদের পক্ষের লোক, সে বাদশারে এক বুদ্ধি দিছে যে আমার কথা মতো যদি আমারে মারতে আসো, মারো, তাইলে তোমার উদ্দেশ্য সফল হবে। মানুষ যখন প্রতিশোধ পরায়ণ হয়ে যায়,
সে তার সামনের কাজের ফলাফল কি হতে পারে এটা সে তখন চিন্তা করে না। এজন্য প্রতিশোধ পরায়ণ যখন মানুষ হয়ে যায়, হিতহিত জ্ঞান শূন্য হয়ে যায়। এর উপমা কোরআন থেকেও দেওয়া যাবে, এই নিকট অতীত থেকেও দেওয়া যাবে। কোরআনুল কারীমের মধ্যে দেখেন, ফেরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ রাস্তা বানায় দিয়েছে বনি ইসরাইলের জন্য, ফেরাউন খুব ভালো মতো বুঝতে পারছে এটা, যে এই রাস্তা বনি ইসরাইলদেরকে নিরাপদ গন্তব্যে পৌঁছায় দিবে, কিন্তু এই রাস্তা ওদের জন্য নিরাপদ, কিন্তু এই রাস্তার মধ্যে আমার জন্য বিপদ আছে। কিন্তু ফেরাউন কি করছে? ওদেরকে নিশ্চিহ্ন করার নেশা তার মধ্যে পেয়ে বসছে, দাম্ভিকতা পেয়ে বসছে। এজন্য ক্ষতির বিষয়টা সে প্রাধান্য না দিয়ে সে প্রতিশোধ পরায়ণতাকে প্রাধান্য দিয়ে যখন গেছে ওই রাস্তায়, কি হইছে? শেষ হয়ে গেছে। অনুরূপভাবে নিকট অতীতের দিকেও যদি তাকান তাহলে দেখবেন যারা মাত্রাতিরিক্ত প্রতিশোধ পরায়ণ, এরা যখন কোনো সিদ্ধান্ত নেয় প্রতিশোধের নেশায়, তখন তাদের সিদ্ধান্তটা তাদের চূড়ান্ত অধপতনের কারণ হয়ে যায়। আব্দুল্লাহ বিন তামের ওরে মারার দরকার, এখন পদ্ধতি যা হয় হোক। আব্দুল্লাহ বিন তামের পরামর্শ দিল, আমারে তুমি কোনোভাবেই মারতে পারবা না, একটা কাজ করো, নির্দিষ্ট একটা দিন সারা দেশের মানুষকে তুমি একত্রিত করবা, জামায়াত করবা, জমা করবা। এইবার মানুষদের মধ্যে আমি উপস্থিত থাকবো, তোমার জল্লাদ আমার দিকে তীর নিক্ষেপ করবে, তবে শর্ত হলো তীর নিক্ষেপ করার সময় তাকে বলতে হবে বিসমিল্লাহি রব্বিল গোলাম। যেই বিষয় নিয়ে লড়াই, বাদশাহ ইউসুফ জুরনওয়াজ নিজের প্রভু দাবি করতেছে, রব দাবি করতেছে। এখন তীর মারতে হবে কার নামে? বলে ওই বালকের রবের নামে তীর মারতে হবে। বাদশাহ চিন্তা করছে, ওরে মারলে তো রাস্তা ক্লিয়ার হয়ে গেল, উদ্দেশ্য ওটা মারা দরকার। এলান করে দেওয়া হলো, সারা দেশের মানুষ, লোকে লোকারণ্য সবাই দেখতে চলে আসছে, মা তার দুগ্ধপোষ্য শিশুরে নিয়ে চলে আসছে। দুনিয়ার মানুষ বাঁচতে চায় আর এই বালক মরতে চায়। সব মানুষ উৎসুক দৃষ্টিতে তাকায় আছে, কি ঘটবে এখন। এইবার জল্লাদ আব্দুল্লাহ বিন তামেরের দিকে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর মাইরা দিল। এত চেষ্টা করছে, পাহাড় থেকে ফালায়া দিছে, সমুদ্রের মধ্যে ফালায়া দিছে, মরে নাই। এই বালকের যখন বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন তীর মারছে, ওই বালকটা জমিনের উপরে লুটায় পড়ছে। এই দৃশ্যটা দেখা উপস্থিত সব মানুষ তাদের জবানে উচ্চারণ করে উঠছে আমানতু বিরব্বিল গোলাম। যেই বালক তার রবের নামে তীর নিক্ষেপ করছে, তার দিকে মারা গেছে, আমরা সকলেও ওই বালকের রবের উপরে ঈমান আনলাম। এখন বলেন তো, এখানে তো বালকটা মারা গেছে, কিন্তু সে কি হারিয়ে গেছে? এজন্য মনে রাখতে হবে, ইমানদার মৃত্যুর মাধ্যমে হেরে যায় না, বরং ইমানদারের মৃত্যুর মাধ্যমে চূড়ান্ত এবং নতুন বিজয় ইমানদারদের পদচুম্বন করে, ঠিক কিনা বলেন? এজন্য দেখতেছেন না কি হচ্ছে দুনিয়ায়। গতকালকের খবর, ভারতের মনে হয় পার্লামেন্টে বিল পাস হয়েছে, 27 লক্ষ একর ওয়াকফকৃত জমি মুসলমানদের, এটা এখন হিন্দুদের তত্ত্বাবধানে চলে যাচ্ছে, দখল দেওয়ার পায়তারা চলছে। 27 লক্ষ একর। মনে রাখতে হবে, যেই আইন করে ওই ইংরেজ বেনিয়ারা তৎকালীন সময়ে এই উপমহাদেশের প্রায় লাখের কাছাকাছি মাদ্রাসাগুলার জমিন দখল দিছিল, মাদ্রাসাগুলা ধ্বংস করছিল, সেই আইন করতেছে মোদী সরকার। তাহলে কি হয়? মনে রাখতে হবে, বড় কোনো পরিবর্তনের আগে বড় ধরনের কোনো আভাস পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই স্থাপনাগুলোর মধ্যে কি আছে? মসজিদ আছে, মাদ্রাসা আছে, মুসলমানদের কবরস্থান আছে, অনেক জমি আছে যেগুলার কাগজপত্র হয়তো ঠিক নাই, অনেক আগে মানুষ ওয়াকফ করে দিছে, হয়তো সমস্যা আছে, থাকতে পারে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে ওইখানে ওই স্থাপনাগুলো আছে। এগুলা ছলে বলে কলে কৌশলে দখল দিয়ে
মুসলমানদেরকে ধ্বংসের চেষ্টা এই হিন্দুত্ববাদী শক্তি করতেছে। মনে রাখতে হবে, আমরাও পূর্ব আকাশে দেখতে পাচ্ছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ভবিষ্যৎবাণী যে পূর্ব দিকে মুশরিকদের সাথে মুসলমানদের এক যুদ্ধ হবে, আমরাও ওই যুদ্ধের পদধ্বনি শুনতে পাচ্ছি। ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আফগানিস্তান ওইখানে যেমন আক্রমণ করে আমেরিকা ন্যাটো শক্তি পালিয়ে যাওয়া লেগেছে, অনুরূপভাবে এই আশা আমরা রাখি মুসলমানদের উপরে এই জুলুম অবিচার করার মাধ্যমে হিন্দুত্ববাদী আগ্রাসনের অবসান এই উপমহাদেশ থেকে হবে ইনশাআল্লাহ। এজন্য দ্বীনকে কেউ নিশ্চিহ্ন করে দিতে পারবে না, কারণ এই দ্বীনের হেফাজত আল্লাহ করবে। তা বলতেছিলাম, আফগানিস্তানে দেখেন 22 বছর তারা হামলা করছে। যখন হিসাব নিকাশে দেখলো 22 বছরের হিসাব নিকাশে পাওয়ার খাতা শূন্য, এবার তারা পালায় গেছে। পালায় যাওয়ার সময় কি হলো, 22 বছর আগে অন্যায়ভাবে যাদের উপরে আক্রমণ করেছিল তাদের হাতেই আবার দেশের ক্ষমতা দিয়ে গেছে। একটা জিনিস মনে রাখতে হবে, কিছু ধাতু আছে, কিছু জিনিস আছে যেগুলো আগুনে পুড়লে আরো মজবুত হয়, খাঁটি হয়। কোন ব্যক্তি যদি স্বর্ণকে পরিপূর্ণ খাঁটি বানাতে চায়, আগুনে পোড়াইতে হবে। ওই মানুষগুলো 22 বছর আগে যত খাঁটি ছিল, এই 22 বছরের গোলা বারুদ তাদেরকে আরো খাঁটি হিসাবে পরিণত করেছে। এইবার দায়িত্ব তাদের হাতে দিছে। দেওয়ার সময় কি দিছে, একেবারে ধ্বংসস্তূপে পরিণত একটা দেশ। এই দেশ পুনর্গঠনের জন্য অর্থ দরকার, তাদের রিজার্ভে কিচ্ছু নাই, সব নিয়ে খালি হাতে তাদের হাতে দেশটা তুলে দিয়ে গেছে। ওরা মনে করছে যে মানুষেরা কিছুকাল পরে বলবে আগেই ভালো ছিলাম। আগেই ভালো ছিলামের গল্প মনে হয় শুনেন না আপনারা? একটু কিছু হইলে কি আগেই ভালো ছিলাম। আমি কই, তুই আগেই ভালো ছিলি এই কথাটা আগে কইতে পারতি? হ্যাঁ, তুই যে আগেই ভালো ছিলি এই কথাটা যদি কইতি ওই সময় যে আগে ভালো ছিলাম, তাইলে তো তোর 14 গোষ্ঠী ধরে 14 সিঁড়ি ঢুকাইয়া দিত। ঠিক কিনা বলেন? তার মানে এখন ভালো আছোস মোটামুটি বোঝা যায়, কারণ কইতে পারতেছস নিজের মনের কথা। আগে যদি স্বপ্ন উল্টাপাল্টা দেখতি, ওই স্বপ্ন উল্টাপাল্টা দেখলেও তোরে জেলে ভরে দিয়ে দিত। যে স্বপ্ন দেখছস, অন্য কিছু দেখার আর উপায় পাস নাই না, এইটাই স্বপ্ন দেখছস তুই। চিন্তা করছে যে এই দেশের মানুষ যখন খাবার পাবে না, কিচ্ছু পাবে না, এমনিই ওদের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বলা যায় এই দুনিয়ার শ্রেষ্ঠ ইমানদার আর মুত্তাকিদের হাতে গেছে। 3 বছর এখনো হয় নাই, বলে অর্থনৈতিক সমৃদ্ধি কেমন, গোটা দুনিয়ার মধ্যে আফগান মুদ্রার মান সবচাইতে বেশি বাড়তেছে। আমাদের দেশের চাইতে আফগানের মুদ্রার মান আরো বেশি। শুধু তাই না, এই দুনিয়ার মোল্লারা দাড়ি টুপি মাথায় দিয়া এই মোল্লাগুলোই দুনিয়ার সর্বাধুনিক প্রযুক্তির গাড়ি আবিষ্কার করতেছে। কৃষি ক্ষেত্রে আল্লাহ তাআলা বিপ্লব ঘটানোর তৌফিক তাদের দিছে। দেখেন বাংলাদেশে ওই যে সাফা জুস আছে, সাফা আমরা 250 টাকা করে কিনা খাইছি। এই জুস গোটা পৃথিবীতে তাদের দেওয়ার মতো সুযোগ নাই। এই জুসের সবচাইতে বড় আমদানিকারক হইল আমেরিকা, কারণ ওরা জানে যে ওই দেশে যদি কেউ ভেজাল করতে চায় তাহলে তার কল্লা থাকবে না। আল্লাহ তাআলা জমিনের বরকতের দরজা খুলে দিছে, একের পর এক তেলের খনি পাইতেছে। ব্রিটিশ আমেরিকানরা চিন্তা করে তুলবে কেমনে, বলে আল্লাহ মোল্লা মাথায় বুদ্ধি দিছে, নিজস্ব পদ্ধতিতে তেল উৎপাদন তারা শুরু করেছে। সুবহানাল্লাহ। তাহলে যে কথা বলতেছিলাম, এত অল্প সময়ে এত নেয়ামত পাবার অন্যতম কারণ হলো তারা এই গোটা দুনিয়ার মধ্যে শরীয়তের আলোকে চলার সবচাইতে বেশি চেষ্টা করে। এই মানুষগুলো শরীয়তকে ধারণ করেছে, ইসলামকে ধারণ করার কারণে ধ্বংস বিধ্বস্ত একটি দেশ 3 বছরের মাথায় গোটা পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে গিয়েছে। এজন্য যেখানে শরীয়ত, ওই জায়গায় আল্লাহ তাআলার পরিপূর্ণ নেয়ামত। এজন্য এই দুইটা বিষয় আল্লাহ তাআলা পাশাপাশি বলছে, নেয়ামত শরীয়ত পরিপূর্ণ করছি, নেয়ামত পরিপূর্ণ করছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের পূর্ণতা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তিনি হলেন আল্লাহর রাসূল, শেষ নবী। আমার আপনার নবী শেষ নবী, এটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী মাধ্যমে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। খতমে নবুয়তের সবচাইতে বড় দলিল। কারণ যারা খতমে নবুয়তকে অস্বীকার করে তাদের জেনে রাখা দরকার যে বেঈমান হওয়ার জন্য গোটা কোরআন অস্বীকার করা লাগে না, একটা সূরা অস্বীকার করা লাগে না, একটা আয়াত অস্বীকার করা লাগে না, একটা শব্দ অস্বীকার করা লাগবে না। কোরআনের একটা নুকতা অস্বীকার করার দ্বারা বেঈমান হওয়ার জন্য যথেষ্ট। এজন্য যারা খতমে নবুয়তকে অস্বীকার করে কাদিয়ানী গোলাম আহমদ কাদিয়ানীরেও শেষ নবী বলে বলতে চায়, নিঃসন্দেহে এই মানুষগুলো কাফের, কোনো সন্দেহ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এখন প্রথম বিষয় হলো কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবি, এটা এই 92% মুসলমানের দেশে সবার। এখন কথা হলো, রাষ্ট্রীয়ভাবে যদি কাফের ঘোষণা না করে তাহলে কি কাফের না? বলে হ্যাঁ, তাও কাফের। তাইলে ঘোষণা করার দরকার কি? বলে এটাই তো প্রশ্ন। বলেন তো, প্রকাশ্য শত্রু বেশি বিপজ্জনক নাকি যেটা লুকায় থাকে সেটা বেশি বিপজ্জনক? কাদিয়ানীরা তাদের এই বিশ্বাসের কারণে নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নাই। কিন্তু এই সমাজে তারা মুসলিম পরিচয়ে বসবাস করতেছে। এই যে আসল পরিচয়ের গোপন করে মুসলিম পরিচয় প্রকাশ করে সমাজের সরল মনা মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে বেঈমান বানানোর অপচেষ্টা করতেছে। আমাদের ঈমান নিয়ে সিনিমিনি খেলার অপচেষ্টা করতেছে। এটাই হলো সমস্যা। বলে এই দেশে তারা রাষ্ট্রীয় সুযোগ সুবিধা ভোগ করবে, কোনো অসুবিধা নেই, বাস করবে, কোনো অসুবিধা নেই, সরকার সব ফ্যাসিলিটি দিবে, অসুবিধা নাই। তবে বসবাস যদি করতে হয় গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনে খতমে নবুয়তকে অস্বীকার করে মুসলিম পরিচয়ে এই দেশে বসবাস করার সুযোগ তাদের দেওয়া হবে না। পরিচয় ক্লিয়ার করে আপনি বসবাস করেন। এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, অন্যান্য ধর্মের মানুষ আছে, কোনো আপত্তি নাই। তাদের সাথে আমাদের সহ অবস্থানও আছে, আছে না? এক এলাকায় প্রতিবেশী আছে অমুসলিম, পাশাপাশি দোকানদার অমুসলিম, মসজিদের 10 হাত দূরে মন্দির, আছে না? নাই, আছে। কিন্তু হিন্দু তার পরিচয়কে গোপন করে নাই, খ্রিস্টান তার পরিচয়কে গোপন করে নাই, বৌদ্ধ তার পরিচয়কে গোপন করে নাই। কিন্তু এই কাদিয়ানী কাফেররা তাদের পরিচয় গোপন করে মুসলমানদের মধ্যে বসবাস করে, মুসলমানদের মধ্যে ঈমান ধ্বংসের খেলায় মেতে উঠতেছে। ঠিক কিনা বলেন? কারণ আমরা সব ছাড়তে পারি, এই দুনিয়ার সবচাইতে বড় নেয়ামত আল্লাহর পক্ষ থেকে ওই ঈমান নিয়ে তারা টানাটানি করবে, এ সুযোগ দেওয়া ঠিক হবে না। তাহলে আমার আপনার নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন নবুয়তের। আমার আপনার নবী শেষ নবী, আমার আপনার নবীর পরে আর কোনো নবী নাই। 4 নাম্বার, আমার আপনার নবীজির মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দিয়েছেন আখলাকের, উত্তম আখলাকের। এই জন্য আমার আপনার নবীর চারিত্রিক সত্যায়ন দুনিয়ার কোনো মানুষ করে নাই। অনেক সময় দেখা যাবে আপনাদের এই এলাকার সবচাইতে বড় বুজুর্গ মানুষ যে, তার চারিত্রিক সত্যায়ন আনতে হবে আপনাদের এলাকার সবচাইতে বড় চোরের কাছ থেকে। হয় কি হয় না? এরকম হয় না? আপনাদের এলাকার চেয়ারম্যান মেম্বার ভালো হইতে পারে, কিন্তু কত জায়গার আছে যে চারিত্রিক দিক দিয়ে সর্বনিকৃষ্ট মানুষ, তার কাছ থেকে চরিত্রের দিক দিয়ে ওই এলাকার সর্ব উৎকৃষ্ট মানুষের চারিত্রিক সত্যায়ন আনা লাগতেছে। তার মানে চোর বাটপার বুজুর্গরে কইতেছে, হ্যাঁ আমি সত্যায়ন করলাম, লোকটা ভালো। আমার আপনার নবীজির চারিত্রিক সত্যায়ন আল্লাহ তাআলা নিজে করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত, আমার আপনার নবীজির চারিত্রিক সৌন্দর্য কেমন। কথা শেষ করে দিব এখনই, নামাজের সময়। একটু খেয়াল করেন, কাফেররা আমার আপনার নবীকে বারবার হত্যার অপচেষ্টা করেছে। নবীজি নামাজে সেজদায় নবীজির মাথার উপরে নাড়ি ভুড়ি চাপায় দিছে যাতে করে শ্বাস বন্ধ হয়ে মারা যায়। নবীজির গলার সাথে কাপড় পেঁচায় ধরছে যাতে শ্বাস রুদ্ধ হয়ে মারা যায়। প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক নির্বাচন করা হয়েছে, সম্মিলিতভাবে নবীজিকে হত্যার অপচেষ্টা তারা করেছে। কিন্তু ইতিহাস এই কথা বলে যে মক্কার মুশরিকেরা নবীজিকে হত্যার অপচেষ্টা করেছে ঠিক, কিন্তু তারা কখনো নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে না। কাফেররা হত্যা করার চেষ্টা করছে কিন্তু অপবাদ দেওয়ার দুঃসাহস করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে এই মানুষটার চরিত্র কেমন ছিল? এজন্য আমার আপনার নবী নিজেও বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমার আপনার নবীর আগে সব নবী উত্তম চরিত্রওয়ালা, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী এমনটা নয়, বরং আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। এজন্য নবীজির সিরাত জীবনী হলো এমন এক জীবনী যে মানব জীবনের যে কোনো সমস্যার প্র্যাকটিক্যাল সমাধান নবীর জীবন থেকে পাওয়া যায়। অতীতের কোন নবীর মধ্যে পাবেন না। একজন চিন্তা করছে আমি আদর্শ স্বামী হবো, সে যদি চিন্তা করে আদর্শ স্বামী হওয়ার এই আদর্শ আমি